আসসালামাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পড়াশোনায় কীভাবে মনোযোগী হওয়া যায়। পড়াশোনায় মনোযোগী হওয়ার 3টে সিক্রেট টিপস নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমটা হচ্ছে আপনাকে সেলফ ডিসিপ্লিন মেনটেন করতে হবে। সেলফ ডিসিপ্লিন কি? ধরে নেন আপনি ভাবলেন যে আপনি সন্ধ্যা 7টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত মানে মোট 2 ঘন্টা পড়বেন। তো এই 2 ঘন্টা আপনাকে প্রত্যেক দিনই পড়া লাগবে। মানে যেটা ভাববেন সেটা প্রত্যেক দিনই করা লাগবে। যারা টপার হয় তারা মানে যাই করুক না কেন ওদের একটা নিজস্ব ডিসিপ্লিন থাকে যে ওরা এই টাইমে পড়বে। দেখবেন ওই টাইমে আপনি যাই করেন না কেন ওদের কোনো জায়গায় খুঁজে পাবেন না। ওরা সবসময় পড়াশোনা ওই টাইমটাই করে। এর পরবর্তীতে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আপনার পজিটিভ থাকা। তো পজিটিভ থাকা বিষয়টা কি, ধরেন খারাপ স্টুডেন্ট যদি কোনো সময় ভালো স্টুডেন্ট যদি দেখা যায় যে কোনো সময় সে খারাপ রেজাল্ট করে ফেলেছে, তো এমন হয় না যে সে কেঁদে কেটে একেবারে মানে অবস্থা খারাপ হয়ে যায়, এমন কিন্তু হয় না। সে নিজেকে বোঝায় যে না, আমার দ্বারা ভুল একটা হয়ে গেছে বা আমি হয়তো বা খারাপ রেজাল্ট করছি, কিন্তু পরের বারে ইনশাল্লাহ আমি ভালো করবো। এরকম একটা চিন্তাভাবনা আপনাকে গ্রো করতে হবে বা ভাবতে হবে এভাবে। তো সবসময় নিজেকে খারাপ স্টুডেন্ট ভাবলে চলবে না। আপনি হয়তো বা খারাপ স্টুডেন্ট, আপনি জানেন যে আপনি খারাপ স্টুডেন্ট, কিন্তু আপনার ভাবনাটা এরকম হওয়া উচিত। যদি আপনি ভাবেন যে আমি সবসময় আমি খারাপ স্টুডেন্ট, তাহলে আপনি আসলে কখনোই মানে ভালো হতে পারবেন না। আপনি যেরকমটা ভাববেন সেরকমই আপনি। তো আপনাকে সবসময় ভাবতে হবে যে আমি হয়তো বা খারাপ, কিন্তু আমি ইনশাল্লাহ ভালো হব। আমি সেই অনুযায়ী চলছি এবং সেই অনুযায়ী আমি কাজও করে যাচ্ছি। আমি সেইভাবে আমার পড়াশোনাটাকে চালিয়ে যাবো। ইনশাল্লাহ আমি খুব ভালো একটা জায়গায় পৌঁছাবো, আমি ভালো একটা রেজাল্ট করবো। এইভাবে চিন্তাভাবনা করতে হবে। আপনি যদি পজিটিভ চিন্তাভাবনা করেন, ইনশাল্লাহ আপনি আপনার লাইফেও সেটার মানে দেখতে পারবেন যে আপনিও ভালো কিছু করতে পারছেন লাইফে। তো এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে আপনার সেলফ কনফিডেন্ট থাকা। সেলফ কনফিডেন্ট বেসিক্যালি কী, ধরেন আপনি প্রথম যে দুটো টপিকে আমি কথা বললাম যে সেলফ ডিসিপ্লিন এবং পজিটিভিটি, এই দুটো যখন আপনি প্রয়োগ করবেন আপনার জীবনে, তখন আপনি কোনো যে কাজই করেন না কেন, শুধুমাত্র পড়াশোনা না, যে কোনো কাজেই আপনি করেন না কেন, যখন আপনি এটাই খুব দক্ষ হয়ে যাবেন, তখন অটোমেটিক্যালি আপনার ভিতরে সেলফ কনফিডেন্ট চলে আসবে যে হ্যাঁ ইনশাল্লাহ এই কাজটা আমি পারি, আমি আরও কঠিন কাজ করি। এই যে বিষয়গুলো, এইগুলো কখন আসে? যখন আপনি দক্ষ হয়ে যাবেন। এই দক্ষ হওয়ার পরে আপনার ভিতরে সেলফ কনফিডেন্ট গ্রো করবে। এই যে সেলফ কনফিডেন্ট আসছে, তখন আপনি কোনো সময় আর থেমে থাকবেন না, আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবেন। আপনি কঠিন থেকে কঠিনতর জিনিসগুলোকে শিখতে থাকবেন, এবার আপনি আপনার জীবনে সফল হবেনই। তো এইগুলো শুধুমাত্র যে পড়াশোনার ক্ষেত্রে এমনটা না, আমি মনে করি যে এটা সকল কাজের ক্ষেত্রেই প্রযোজ্য। তো এইগুলোই ছিল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।